গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে ফিলিস্তিনিদের দুর্ভিক্ষের মুখে ঠেলে দেয় ইসরায়েল। অনাহার ও অপুষ্টিতে মারা গেছে শতাধিক নারী ও শিশু। আন্তর্জাতিক চাপের মুখে সীমিত পরিসরে গাজায় সহায়তা পাঠানোর অনুমতি দিতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে তা গাজাবাসীর চাহিদার তুলনায় খুবই নগণ্য। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সহায়তায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার ব্যবস্থা করে ইসরায়েল। গেল সপ্তাহে ৩টি কেন্দ্রে ত্রাণ কার্যক্রম শুরু করে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। তাদের ত্রাণ বিতরণকে সামরিক ও রাজনৈতিক আখ্যা দিয়ে এতে অংশ নিতে অসম্মতি জানায় জাতিসংঘ সহ বিভিন্ন সাহায্য সংস্থা ও বেশ কয়েকটি দেশ। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের নির্বিচারে গুলি চালানোর ঘটনা এই কার্যক্রমকে আরও বিতর্কিত করে তুলেছে। এবার মার্কিন ইসরায়েল যৌথ ত্রাণ বিতরণ কার্যক্রম বুধবার একদিনের জন্য স্থগিত করা হয়েছে। সহায়তা কেন্দ্রের অঞ্চলগুলোকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে IDF। এসব অঞ্চলে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে ভ্রমণ ও প্রবেশাধিকার। GHF জানায়, ত্রাণ কার্যক্রম সংস্কার, পুনর্গঠন ও দক্ষতা উন্নয়নে এই অস্থায়ী স্থগিতাদেশ জরুরি ছিল। বৃহস্পতিবার থেকে পুনরায় ত্রাণ বিতরণ শুরু হবে। তবে সব সমালোচনাকে পাত্তা না দিয়ে ইসরায়েল বলছে, হামাসকে এড়িয়ে গাজার বেসামরিক মানুষদের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে তারা। ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ত্রাণ কার্যক্রমকে ব্যাহত করছে হামাস। This direct aid to the population in Gaza bypassing Hamas is already changing the situation on the ground, providing food directly to those civilians in need, breaking Hamas' hold over the population. ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিস ম্যানসার জানান, ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের উপর আক্রমণের চেষ্টা করেছিল অনেক ফিলিস্তিনি। তখন আত্মরক্ষায় গুলি ছুড়ে সেনারা। এদিকে ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলিদের গুলি চালানোর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। The administration is aware of those reports and we are currently looking into the veracity of them because unfortunately, unlike some in the media, we don't take the word of Hamas with total truth. We like to look into it. ক্ষুধার্ত ও নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনা স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বেসামরিক নাগরিকদের উপর এ ধরনের হামলা মেনে নেওয়ার মতো না। আর জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে, ইচ্ছাকৃতভাবে ত্রাণ সহায়তায় বাধা দেয়া যুদ্ধাপরাধের শামিল। The willful impediment of access to food and other life-sustaining relief supplies for civilians may constitute a war crime. The threat of starvation, together with 20 months of killing of civilians and destruction on a massive scale. ইসরায়েল নতুন করে খান ইউনিস সহ বেশ কয়েকটি অঞ্চলকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে। অবিলম্বে এইসব অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই সহায় সম্বল নিয়ে যেভাবে পারছে শহর ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা। যদিও গাজায় এই মুহূর্তে নিরাপদ কোনো স্থান নেই। সবশেষ মঙ্গলবার দক্ষিণ গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের খুব কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৭ ফিলিস্তিনির মৃত্যু হয়। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছে শতাধিক ফিলিস্তিনি। তানভীর জানি, এখন বিশ্ব। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।